সবাইকে স্বাগতম। এখন আমি দেখাবো যে সি প্যানেল কিভাবে ইউজ করবেন অথবা সি প্যানেলে কিভাবে লগইন করবেন। যারা ইতিমধ্যে হোস্ট বিক্রয়ের অ্যাকাউন্ট খুলেছেন, ডোমেন হোস্টিং নিয়েছেন, তারা লগইনে যেয়ে আপনার ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দিয়ে আপনার অ্যাকাউন্টে লগইন করবেন। লগইন করার পর আপনার যে হোস্টিং অলরেডি খোলা হয়েছে সেগুলো পাবেন আপনি এখান থেকে। হোস্টিং ডোমেন থাকলে এখান থেকে পাবেন। টিকেট, ইনভয়েস আছে। আপনি হোস্টিংয়ে যাবেন। যদি আপনি সি প্যানেলে ঢুকতে চান সেক্ষেত্রে আপনাকে হোস্টিংয়ে যেতে হবে। এখান থেকে আপনার ডোমেনটা ঠিক করে দিতে হবে যে কোন ডোমেনে ঢুকবেন। তো আমি মনে করি যে এই যে gist.cf এই ডোমেনে ঢুকবো। এটা আমার একটা স্যাম্পল সাইট এখানে আছে। এখানে ঢুকলাম। অ্যাক্টিভ বা এই মেনু এখানে ক্লিক করলেই হবে। ক্লিক করার পর এখানে বামে অ্যাকশন থেকে ট্যাব থেকে দেখতে পাবেন সি প্যানেলে লগইন। এছাড়াও সি প্যানেলে লগইন করতে চাইলে আপনি সরাসরি এভাবে যেতে পারবেন। এখান থেকে তো লগইন করা যাচ্ছেই। এভাবে ক্লিক করলেই লগইন হয়ে যাবে সি প্যানেল। সি প্যানেলে পরে আসতেছি, তার আগে দেখি সরাসরি সি প্যানেলে লগইন করবেন কিভাবে। এজন্য আপনাকে hostbigroid.com/cpanel লিখবেন। লেখার পর এখানে ইউজার নেম আর পাসওয়ার্ড লেখার জায়গা থাকবে, যেটা আপনি হোস্টিং নিলে আপনাকে একটা মেইল এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেই ইউজার নেম আর পাসওয়ার্ডটা এখানে লিখতে হবে। তো আমি যে সাইটে সি প্যানেলে লগ ইন করবো সেটার ইউজার নেম পাসওয়ার্ড আমরা এখানে দেব। আপনি সরাসরি hostbigroid.com/cpanel অথবা আপনার যে ডোমেন, যেমন আমি যে ডোমেনে ঢুকবো সেটা হচ্ছে gist.cf/cpanel, এইভাবে ঢুকতে পারবেন যে কোনোটা একটা। আমি এখানে ইউজার নেম লিখলাম আর পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। যে মাধ্যম দিয়েই যান না কেন একই জিনিস আসবে। আপনি এখান থেকেও যেতে পারেন, hostbigroid.com/cpanel এখান থেকেও যেতে পারেন, অথবা আপনার domain/cpanel এখান থেকেও যেতে পারেন। যেখান থেকেই লগ ইন করেন না কেন এই জিনিসটাই আসবে। এখানে হচ্ছে এটাই হচ্ছে সি প্যানেল। সি প্যানেলের যাবতীয় ফাইল, মানে আপনি যে ওয়েবসাইটে যাবতীয় জিনিসগুলো রাখবেন সেটা রাখতে হবে হচ্ছে ফাইল ম্যানেজার। ফাইল ম্যানেজারে ক্লিক করলে আপনার সাইট যদি অলরেডি করা থাকে সেখানে আপনার ফাইলগুলো পাবেন। আর আপনারা যখন নতুন অ্যাকাউন্ট খুলবেন, নতুন হোস্টিংয়ে ঢুকবেন, তখন কিন্তু এখানে কিছুই থাকবে না। কিছুই থাকবে না বলতে যে পাবলিক HTML এখানে আসলে কাজ করতে হবে। অন্য কোনো ফোল্ডার কখনোই ডিলিট করবেন না। এগুলো ডিলিট করলে আপনার হোস্টিং নষ্ট হয়ে যাবে। অন্য কোনো ফোল্ডার, এই যে এগুলো কোনোটাই ডিলিট করবেন না। অনেক সময় অনেকেই এই ভুলটা করে ফেলে। পাবলিক HTML এর ভিতরেই আপনি যখন কোনো ফাইল রাখবেন সেইটা আপনার ডোমেনে পাওয়া যাবে। যেমন টেস্ট হিসেবে আমি এখানে একটা ফাইল তৈরি করি। ফাইলের নাম দিলাম test.html। এবং এই ফাইলে আমি লিখব টেস্ট। লেখার পর সেভ দিলাম। এইবার এই ফাইলটা আপনি ডোমেনের মাধ্যমে কিভাবে পাবেন, আপনার ডোমেন, তারপরে টেস্ট, যেহেতু ফাইলের নাম test.html লিখলাম। দেখেন এই ফাইলটা পাওয়া গেছে, এই যে টেস্ট। এই হচ্ছে সি প্যানেলের বিষয়। সি প্যানেলে মনে রাখবেন যে পাবলিক HTML এর ভিতরে ফাইল রাখলে এটা আপনি ডোমেনের মাধ্যমে পাবেন, এবং এর বাইরে যে ফাইলগুলো আছে এগুলো কখনোই কাটবেন না, মানে ডিলিট করা হবে না। এই হচ্ছে সি প্যানেলের বিষয়। সি প্যানেলে আরো অনেক বিষয় আছে, যেমন সি প্যানেলে আপনি ডাটাবেস তৈরি করতে চাইলে মাইস্কুয়েল ডাটাবেস উইজার্ড এখানে ক্লিক করতে হবে। ডাটাবেস যেগুলো তৈরি করা হয়েছে সেগুলো আপনি PHP MyAdmin এ পাবেন। অথবা অনেক সময় হয় কি যে আপনি সহজে আপনার সাইটে কোনো CMS ইনস্টল দিবেন, যেমন ওয়ার্ডপ্রেস
অথবা ওয়েস কমার্স, ওপেন কার্ট, এই সিএমএস বা ই কমার্স সিএমএস গুলো যদি ইনস্টল দিতে চান, সেক্ষেত্রে আপনাকে কুইক ইনস্টলার ইউজ করতে হবে। কুইক ইনস্টলার এভাবে খুঁজে পেতে আপনার সমস্যা হতে পারে, মানে দেরি হতে পারে। সেক্ষেত্রে আপনি কিউ লেখেন, দেখেন কুইক ইনস্টলার চলে আসবে। এখান থেকে আপনি ওয়ার্ডপ্রেস অথবা অন্য কোনো যে কোনো স্ক্রিপ্ট ইনস্টল দিতে পারবেন। অনেকগুলো সফটওয়্যার আছে, এখানে ইনস্টল দিতে পারবেন। এছাড়া অনেক সময় হয় যে অনেকে এই সি প্যানেলের নতুন থিমটা পছন্দ করে না, পুরাতন থিমটা পেতে চায়। সেই ক্ষেত্রে আপনি কি করবেন? ড্যাশবোর্ডে ক্লিক করি। ড্যাশবোর্ডে ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে সুইচ থিম। সুইচ থিম থেকে আপনি অন্য কোনো থিম দেবেন না, শুধুমাত্র X3 এটা দেবেন। এটা দিলেই আপনি আপনার পুরাতন সি প্যানেলে যেতে পারবেন। এই হচ্ছে আমাদের পুরাতন সি প্যানেল থিম। এই সি প্যানেলের সাথে অনেকে পরিচিত আছে, এই সি প্যানেলটা ইউজ করতে অনেকের ক্ষেত্রে সুবিধা, তবে আমার কাছে নতুন থিমটাই ভালো লাগে। এখানেও ফাইল ম্যানেজার পাবেন, এখানেও কুইক ইনস্টলার পাবেন। কুইক ইনস্টলার তো সবকিছুই এখানে পাবেন। আর মনে রাখবেন যে ফাইল ম্যানেজারে আমাদের ফাইলগুলো রাখতে হবে, এবং এখান থেকে আমরা পাবলিক এইচটিএমএল এর বাইরে কোনো কিছুই ডিলিট করব না। তো সি প্যানেলের টিউটোরিয়াল এখানে শেষ করছি। ধন্যবাদ।